চির আকাঙ্ক্ষিত সেই ইফতার মজলিসে হাজির হওয়ার লক্ষ্যে আমরা বের হলাম আমাদের বাড়ি থেকে। আর সামনেই রইল আমার এই সুন্দর গ্রাম। অনেকটা পথ আমরা এগিয়ে চলে এসেছি, আর মাত্র কিছুটা পথ বাকি আমাদের ইফতার মজলিসে পৌঁছাবার জন্য। আর এই কিছুটা পথের মধ্যখানে কি কি রয়েছে চলুন চোখ বুলিয়ে আমরা সকলেই একটু দেখে নিই। আর এই হলো আমাদের হাসপাতাল প্রাঙ্গণ। এই পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছি ভিতরে, সেটা প্রায় পুরোটাই হাসপাতালের জায়গার অন্তর্গত। এবং দেখতে পাচ্ছি আমরা যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, এই সামনে বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে, ওটাও হাসপাতালের। তো আমাদের হাসপাতালটা এখন একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হতে চলেছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা বিল্ডিং, এটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন, মঙ্গলকোট পুলিশ স্টেশন। আর এই যে বাউন্ডারি, সাদা বাউন্ডারি যতটা পর্যন্ত রয়েছে ততটা পর্যন্ত হচ্ছে পুলিশ স্টেশনের জায়গার অন্তর্গত। মঙ্গলকোট শান্তিরক্ষী বাহিনীর আয়োজনে আজ মঙ্গলকোট জেলা ফুটবল ময়দানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। ইফতার মজলিসে আপনাদের প্রত্যেককে আমার অভিনন্দন জানাই।
বাহিনীর আয়োজনে মঙ্গলকোট লালডাঙ্গা ফুটবল ময়দানে আজ রমজান মাসের 25তম রমজানে আপনাদের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেদের জানাই অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা এবং কুর্নিশ। আজকের এই ইফতার পার্টিতে অজু করার জায়গাও রয়েছে। অজু করার জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে জলের ড্রাম রয়েছে, তার সাথে বদনা রয়েছে এবং অজু করার সুন্দর একটা বন্দোবস্ত এখানে করা হয়েছে। তো ধন্যবাদ যারা এরকম ব্যবস্থা করে দিয়েছে। এরপরেই আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নামাজের জায়গা। ইফতারের পর তো নামাজ পড়তে হয় মাগরিবের, তো সেই মাগরিবের নামাজটা কোথায় অনুষ্ঠিত হবে? এই সুন্দর প্রাঙ্গণটা তৈরি করা হয়েছে নামাজের জন্য। ইফতারের পর মাগরিবের নামাজ এখানেই অনুষ্ঠিত হবে। এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আজকের খুবই একটা লোভনীয় জায়গা, যেখানে নিয়ে গেলে আপনারা আপনাদের জিভের যে লালা তাকে কখনো বাই বলতে পারবেন না। মঙ্গলকোট শান্তিরক্ষা বাহিনীর তরফ থেকে আয়োজিত এই ইফতার মজলিসে ১৫০০ জনের জন্য ইফতারির সুবন্দোবস্ত করা হয়েছে। এখন আমি যে ইফতারের থালিগুলো ক্যাপচার করছি সেগুলো কিন্তু অসম্পূর্ণ মেনু, ঠিক আছে? এখনও সব মেনু দেওয়া হয়নি। তো আমি একদম লাস্টে আমার নিজের যে ইফতারের থালিটা সেটা ক্যাপচার করব, সেখানে আশা করি সম্পূর্ণ মেনুটা থাকবে। একটা সবার উদ্দেশ্যে ঘোষণা, যারা বাচ্চা আছো তারা এখন কেউ বসছে না, তোমাদের জন্য ব্যবস্থা আছে, তোমাদের কোনো চিন্তা নেই। আর যারা বাচ্চাদের মধ্যে রোজা রেখেছো তারা বসবে, যারা রোজা রেখেছো অনেকে জানি বাচ্চা অনেকে রোজা রাখে, তারা কিন্তু বসে। তোমরা চিন্তা করো না, সবাই জন্য ব্যবস্থা আছে, কিন্তু এই মুহূর্তে তারা কেন সামনে বসো না, তোমরা চেয়ারে কেউ বসবে না। আস্তে আস্তে আমাদের মুসলিম ধর্মপ্রাণ রোজগার ভাইয়েরা আসছেন।
الرجيم بسم الله الرحمن الرحيم রোজা যারা আছে সেই বাচ্চাগুলোকে দেবে সামনে চাইবা خلق الإنسان علمه البيان الشمس প্রত্যেককে আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেককেই জানেন আজকে কি জন্য আমরা এসেছি। আপনাদের পাশে আপনাদের ইফতারের সামান আছে এবং দেখবেন একটা করে টুপি আছে। এই টুপিটা কিন্তু আপনাদের আজকে যারা সঙ্গে এনেছেন যে সমস্ত টুপি দয়া করে পকেটে ভরে নেবেন। আজকে এই টুপিটা আপনারা পড়ুন যাতে আমরা সবাই মিলেমিশে এক হতে পারি। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ। কারণ আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ এমনিতে ইসলামে নেই। আমরা সাম্যবাদকে বিশ্বাস করি, সকলেই সমান। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের দেওয়া টুপিটি আজকে ব্যবহার করবেন। আর বাচ্চা যাদের বলি, যারা রোজা রেখেছে, আজকে জানিয়ে রাখি, আমাদের আজকে যে বিশিষ্ট অতিথিদের মধ্যে অন্যতম অতিথি ছিলেন, প্রধান অতিথি বা বিশেষ অতিথি বলতে পারি, আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার শ্রী মহাশয় এবং অ্যাডিশনাল এসপি রুরাল ধ্রুব দাস মহাশয়। ওনারা আজকে আসতে পারছেন না, কারণ আমরা অনেকেই হয়তো জানি যে আজকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং আছে, এখনো মনে হয় হচ্ছে। সেই জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন না যেতে আসতে না পারার জন্য। আরও আমাদের যে বিশিষ্ট অতিথি আসবেন আমাদের মাঝে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের মঙ্গলকোট বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের মঙ্গলকোট স্বাস্থ্য আধিকারিক বিএমএইচ জুলফিকার আলী সহ বিশিষ্ট অতিথিরা আসবেন। আজকে ইফতারির সময় 6:08। আপনারা আসুন, এখানে ওখানে ঘোরাঘুরি না করে দয়া করে নিজস্ব আসন গ্রহণ করুন। আমাদের বিশিষ্ট অতিথিরা আসছেন, সেই সঙ্গে সঙ্গে রোজদাররাও আসছেন। মঙ্গলকোট শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন জানাচ্ছি।
আমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে, যে হয়তো অনেকের মধ্যেই ধারণা আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে মঙ্গলকোট শান্তিরক্ষী বাহিনী হচ্ছে মঙ্গলকোটের শান্তি রক্ষার জন্য যে বাহিনী, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সেটা বিডিও অফিসের সমস্ত কর্মীবৃন্দ হতে পারি, বিধানসভার মাননীয় বিধায়ক সাহেব হতে পারে, পুলিশ হতে পারে, সমস্ত ইলেকট্রিক ডিপার্টমেন্ট সব। কারণ যারাই শান্তি প্রতিষ্ঠিত করতে চায় তাদের মিলিত শক্তি বাহিনীতে পরিণত হয়। এটা আমাদের প্রত্যেকের উদ্যোগে, এটা অর্থাৎ মঙ্গলকোট থানা এলাকার সমস্ত শান্তিকামী মানুষ যারা জাতি ধর্ম বর্ণ সবকিছুকে বিসর্জন দিয়ে শান্তি রক্ষায় ব্রতী, তারাই শান্তিরক্ষী। আর সেই শান্তিরক্ষী বাহিনী আজকের এই প্রোগ্রামে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। যারা আমাদের নন মুসলিম ভাইরা আজকের আমাদের এখানে এসছেন, তারা বাঁ দিক এবং ডান দিকের জন্য আপনাদের ব্যবস্থা আছে, আপনারা বসতে পারেন, আপনাদের ইচ্ছা যেখানে খুশি বসতে পারেন, কিন্তু আপনাদের জন্য মঞ্চের ডান দিকে ও বাঁ দিকে আসন সংরক্ষিত করা আছে। আপনাদের প্রত্যেককে আবারও জানাই অসংখ্য অভিনন্দন। আপনারা কোনো চেয়ার যেন ফাঁকা রাখবেন না, যারা বসবেন একটা পরপর পিছন দিয়ে বসে পড়বেন না, নিজের খেয়াল খুশি মতো। ফাঁকা অনেক আছে, আগে সামনের দিকটা পূরণ করুন, এটা আপনাদের কাছে আপনাদের অনুরোধ। এবং আর একটা অনুরোধ, আমাদের দেখুন আপনাদের যেখানে বসবেন, আপনাদের ইফতারের যে সামান আপনাদের সামনে আছে তার পাশে একটা টুপি আছে, ওই টুপিটা আপনাদেরকে আমাদের শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। আপনারা ওই টুপিটা কিন্তু আজকের দিনে ব্যবহার করবেন, যাতে সকলে এক হতে পারি আমরা। এই সামনে দুটো ফাঁকা আছে, ওটা কিন্তু পূরণ করে দেন, ভালো হয়। একটু সিভিক ভাইদের একটু সচেতন করার জন্য বলবো, এই সামনে দুটো ফাঁকা আছে এখানে। তো আজকের ইফতারের ফুল থালিটা কি ছিল একবার দেখে নিই। তো ওই হচ্ছে যে পাশে রাখা রয়েছে, ওটা হচ্ছে তরমুজের শরবত, তার সাথে মিনারেল ওয়াটার, সঙ্গে একটা বড় একটা সাইজের মিষ্টি, এবং এই যে থালিটা দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে খেজুর, আপেল, শসা, কলা, কিশমিশ, কাজু, পেয়ারা, মাছের চপ, এবং এই যে পেপার ওয়ার্ক করা রয়েছে, এখানে রয়েছে দুটো করে বেবি নান, এবং তার সঙ্গে একটা তরকারি, এবং হাত মোছার জন্য একটা পেপার। আমরা যারা আসছি তাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা একে একে বসে পড়ুন। আর যারা বাচ্চা আছে তারা একটু পর বসবে। তোমাদের প্রত্যেকের জন্য, তোমরা ভেবো না যে ব্যবস্থা নেই, প্রত্যেকের জন্য ব্যবস্থা আছে। তোমরা একটু পরে তারা বসে পড়বে, কিন্তু পিছনের দিকে একটু। এবং যারা রোজা রাখেনি বাচ্চা ছেলে, তারা এখন কিন্তু বসবে না। আমি প্রত্যেকে অনুরোধ করবো, আপনারা একটু তাড়াতাড়ি আসুন, সময় আমাদের অনেকটা পেরিয়ে যাচ্ছে। আজকে ইফতারের সময় 6টা 8 মিনিট, অর্থাৎ আমাদের কাছে আর মাত্র 23 মিনিট সময় আছে। 23 মিনিট সময় আছে। 23 মিনিট হয়ে গেলেই আজকে 25তম রোজা শেষ হয়ে যাবে, ইফতার শুরু হবে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের বিশিষ্টজনরা এসে গেছেন, আমাদের সকলের প্রিয় এমএলএ সাহেব মনে হচ্ছে যেন চলে এসছেন। আমরা অনুষ্ঠান শুরু করব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমি যাদের নাম করব তারা মঞ্চে আসবেন। আর মাত্র 18 মিনিট সময় আছে। আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ মনসি রিজাউল হক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
মেহবুব চৌধুরী মহাশয়, মঙ্গলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া দীপা ঘোষ মহাশয়া উপস্থিত হয়েছেন, আরো অন্যান্য কর্মাধ্যক্ষগণ এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাসদ সাহেব, আমাদের এসডিপি সাহেব এবং বিডিও সাহেব এবং বিএমএ সাহেব আসবেন। আপনাদেরকে আবারও করজোড়ে অনুরোধ করছি, যারা আশেপাশে দেখছি অনেকে ঘোরাঘুরি করছে, আমাদের আজকে আমরা প্রত্যেকেই জানি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ভার্চুয়াল মিটিং ছিল। সেখানে আমাদের পূর্ব বর্ধমান জেলার থানার আধিকারিকরা এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী শ্যামাশিস সেন মহাশয় সহ অ্যাডিশনাল এসপি তারা আজকে ব্যস্ত, সেজন্য আসতে পারছেন না, কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মঙ্গলকোটের থানার মাননীয় আইসি আমাদের পিন্টু মুখার্জি মহাশয় উপস্থিত হয়েছেন। আমি বিএমআই সাহেবকে বলবো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিএমআই সাহেব, এখন আমরা যতটুকু সময় আছে একটু আমরা বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের আজকের এই ইফতারি মজলিসের প্রধান অতিথি মাননীয় বিধায়ক অপূর্ব চৌধুরীকে বরণ করবেন আমাদের মঙ্গলপুর থানার আইসি পিন্টু মুখার্জি মহাশয়। পিন্টু মুখার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের মঙ্গলপুর থানার মাননীয় আইসি পিন্টু মুখার্জি মহাশয়, আমাদের মঙ্গলপুর ব্লকের বিধানসভা বিধায়ক। এরপরে আমরা বরণ করে নেব আমাদের আজকের পেশ ইমাম যিনি আছেন, ইমাম সাহেব হাফেজ সাবির সাহেবকে বরণ করে নিচ্ছেন পিন্টু মুখার্জি মহাশয়। এরপর বরণ করা হবে মঙ্গলকোট বিএমওইচ স্যারকে বরণ করবেন। আমরা একে একে বরণ, সময় খুব কম, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি প্রত্যেকেই বরণ করে নেবেন আমাদের মঙ্গলকোট থানার মাননীয় আইসি পিন্টু মুখার্জি মহাশয়। আছেন মেহবুব চৌধুরী, আছেন রিজাউল হক মুন্সি, জুলফিকার আলী বিএমএইচ, আছেন মঙ্গলকোটের উপপ্রধান চন্দন সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি, আরো দুই কর্মাধ্যক্ষ জুয়েল ভাই পুরবী অধিকারী এবং দুই ইমাম প্রত্যেকেই বরণ করছেন। আপনারা যারা ঘোরাঘুরি করছেন দয়া করে এখানে ঘুরবেন না। সিভিক ভাইদের বলবো একটু মানুষগুলোকে একটু যেন তাড়াতাড়ি বসিয়ে দেওয়া হয়। সারাদিন এখানে উপস্থিত হয়েছে, সময় হয়ে গেছে, বেশি কথা বলবো না। আমরা এখানে প্রায় 1,500 জনের মতন আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সাড়া দিয়েছেন এবং এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন আধিকারিকদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন এবং সেই মিটিংটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমরা সেইখানে মিটিংয়ে অ্যাটেন্ড করে আসতে একটু দেরি হয়েছে, তার জন্য আমাদের অনেক আধিকারিক এখানে উপস্থিত হতে পারেনি। এই বলে আপনারা যে আজকের এইখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপরে আমি শেষ বক্তব্য, বেশি সময় নেই, আমাদের মাননীয় এমএলএ স্যারকে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে, আমার যারা বয়স্ক আছেন, যেহেতু আমি প্রণাম জানাচ্ছি এবং সবাই যে আপনাদের যে রমজান মাস শান্তিতে কাটুক, আপনারা আল্লাহর কাছে আমাদের হয়ে দোয়া চান। যারা পশ্চিমবাংলা যেমন হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে শান্তিতে পশ্চিমবাংলা থাকে, সেইটা যেন থাকুক। সময় নাই, আপনারা শান্তিতে আজকে যে রমজান মাসের পবিত্র এখানে এসেছেন সেটা পালন করুন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যেখানে সমস্ত সরকারি তরফ থেকে সতর্কতা জারি করা হচ্ছে, সেখানে এই দাবদাহ যেন এই রোজাদারদের কাছে হার মানছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের রোজাকে কবুল করুন।
ভাই, আমরা মুসলমান, আমরা ধর্মপ্রিয় মুসলমান। আমরা যে 25টা রোজা অতিবাহিত করে কয়েক মিনিট পরে 25 রোজা কমপ্লিট করব। এর আগে আমরা 24টা ইফতারি করেছি, কেউ ব্যক্তিগত বাড়িতে করেছি, কেউ গ্রাম্য আমন্ত্রণ জানিয়ে মসজিদে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ইফতারি করেছি। কিন্তু আজকের এই ইফতারিটা আজ শুধু মুসলিম সমাজে নয়, আজ প্রত্যেকটা তবকার মানুষের মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে আজ এই 25তম ইফতারি আজ একটা অন্য বার্তা পৌঁছাবে। আমার এই থানা থেকে ভিলছড়া দূরত্বে আমার বাড়ি, আমার 52 এজ। আজকে এই ইফতারি মজলিস দেখে আমার জীবনে এরকম মজলিস খুব খুশি হয়েছি আমি। আশা করি শুধু আমি খুশি হব না, আশা করি পরওয়ারদিগার, যে পরওয়ারদিগার ভয়ে, যে সৃষ্টির স্রষ্টার হুকুমে আমরা সিয়াম অর্থাৎ রোজা পালন করছি, আশা করি তিনিও খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে সাথে আজকে 25তম ইফতারির যিনারা আয়োজক, বিশেষ করে মেন উদ্যোক্তা আমাদের আইসি মুখার্জি বাবুকে আমি ধন্যবাদ জানাই যে মঙ্গলকোটের মাটিতে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আমরা ব্যক্তিগতভাবে 24তম রমজান আমরা কেউ বাড়িতে ইফতারি করেছি, গ্রামও কোনো ব্যক্তি ইফতারি মজলিস দিয়েছেন, কিন্তু এত সুন্দর পরিবেশ, এইরকম আয়োজন 52 এজে আমি এত সুন্দর মজলিস দেখি নাই। ভাই, এটা একটা সম্প্রীতির বার্তা বলবে। ইসলাম যেটা সম্প্রীতির কথা বলেছে, ইসলাম যে শান্তির কথা বলেছে, সর্বধর্ম সর্বজাতিকে নিয়ে এই যে আমাদের এককভাবে আজকে আমরা এই আয়োজনে উপস্থিত হয়েছি, এটা একটা অন্য বার্তা পৌঁছাবে। আমরা ভারতবর্ষের মাটিতে বাস করি, ভারতবর্ষের মাটি গণতন্ত্র মাটি, এখানে সম্প্রীতির দেশ। কিছু মানুষ আছে তারা সম্প্রীতি ভঙ্গ করতে চায়, কিন্তু এই যে আমাদের শান্তি রক্ষা বাহিনী যারা আপনার সম্প্রীতি ভঙ্গ করতে চান, আশা করি আলহামদুলিল্লাহ এই ধরনের সম্প্রীতির মজলিস হলে, আর এইরকম মুখার্জি বাবুর মতো যদি আমাদের প্রত্যেকটা থানায় থানায় বলে একজন করে অফিসার থাকেন, আশা করি যারা এই সম্প্রীতি ভাঙতে চান কোনদিন তাদের চেষ্টা ফল হবে না, তাদের চেষ্টা বিফল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ভালো লেগেছে, আপনারা দোয়া করবেন, পরকালের জন্য তো দোয়া করেন। রমজান মাসে আপনারা রাত্রিতে ঘুমান না, আমরা ঘুমাই না, কিন্তু দোয়া করেন পরকালের জন্য। আমি আপনাদের কাছে আজকে আবেদন করব, শুধু নিজের জন্য দোয়া করবেন না। ইসলাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ওপরে মঙ্গল চায়, ওপরওয়ালার তরফ থেকে তার মঙ্গল হবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি ওপরের অমঙ্গল চায়, তার অমঙ্গল ওপরওয়ালার তরফ থেকে হবে। এই যে আমরা রমজান সিয়াম পালন করছি, রমজান শব্দটা 5 অক্ষরে সম্বলিত। রমজান, র মিম জদ আলিফ নুন, এই 5 অক্ষরে সম্বলিত রমজান শব্দটা। এই 5টা অক্ষরের আপনার ব্যাখ্যা যদি আপনাদের কাছে করতে যাওয়া হয় 5টা দিন সময় লাগে। ইফতারির সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখান, ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা সম্মুখে খাবার নিয়ে বসে আছে, সকাল থেকে এখন পর্যন্ত ভুখা, পানি পর্যন্ত পান করে নাই,
আমার হুকুম না পাওয়া পর্যন্ত তারা খাবে না। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এই সময়টাকে মূল্যবান সময় আমরা প্রত্যেকে দোয়া করব, শান্তি আমরা আল্লাহর কাছে সৃষ্টির সুস্থতার কাছে শান্তির কামনা করব। নিজের জন্য চাইব না, সকলের জন্য চাইব। যে দেশে বাস করি আমরা এই দেশের শান্তি কামনা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو تحب العفو عنا. اللهم إنك عفو تحب العفو عنا يا غفور رحيم يا أكرم الأكرمين يا حكم الحاكمين. হে পরওয়ারদিগার আলম, হাত তোলবার পূর্বে মুহূর্তে রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নাও, রোজা কবুল করে নাও, নামাজ কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে কত রোজাদার মানুষ হাজির হয়ে আমিন আমিন করছে মাওলা গো, তোমার রহমতের দিকে চেয়ে আছে। ইয়া আল্লাহ, তোমার রহমতের দৃষ্টি একবার খুলে দিয়ে আজকের এই মজলিসকে তুমি কবুল করে নাও। মঙ্গলকোটের শান্তি রক্ষা বাহিনীর মজলিসকে তুমি কবুল করে নিয়ে আমাদের সকলের রোজা নামাজকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. আমি সকলকে অনুরোধ করব আপনারা কাতার দিয়ে বসবেন। এখনো 4 মিনিট টাইম আছে, 4 মিনিট টাইম আছে, আপনারা কাতার দিয়ে বসবেন, সকলকে অনুরোধ করছি। আজানের সঙ্গে সঙ্গে আমরা সকলে মিলে শুরু করেছিলাম আমাদের ইফতার, এবং ইফতার শেষে সবাই এসে হাজির হয়েছি সেই নামাজের প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হবে আমাদের মাগরিবের নামাজ। জামাতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে নামাজ অনুষ্ঠিত হবে। একটা সাইকেলের চাবি পাওয়া গেছে, একটা সাইকেলের চাবি পাওয়া গেছে। সেই যদি কারো হারিয়ে যেয়ে থাকে, অবশ্যই হারিয়েছে। তোমার কি ফোনেই তার পরিচয়? একটা জোরে হাত তালি হোক। একটা উত্তরীয় সকলের জন্য সংবাদপত্রের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটা ফুলের তোড়া। নামাজের পরেও কিছু অনুষ্ঠানের ইভেন্ট এখনও চলছে, কারণ কিছু কিছু অতিথি যারা ইফতার বা ইফতারের পরে এসে অ্যাটেন্ড করেছিলেন, তাদের বরণ, তাদের কিছু বক্তৃতা নামাজের পরে পরেই অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল সভা ছিল, সেই জন্য আমাদের এসডিপি সাহেব সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আসতে পারেন। সেই সময় আমরা দেখছি আমাদের যখন নামাজ পড়ছিলাম, আমাদের এসডিপি সাহেব চলে এসেছেন, কৌশিক বসাক স্যার। ওনাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে, যদিও একটা জোরে হাততালি হোক। উনি এসছেন আমাদের এই মাঝে, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আমরা জানি ইফতার করতে করতে আমাদের বিডিও সাহেব এসেছিলেন, তখন ওনাকে সংবর্ধনা দেওয়া হয়নি, যদিও টুপি ওনাকে দেওয়া হয়েছিল। ওনাকেও গ্রহণ করে নিচ্ছেন আমাদের মাননীয় আইসি। একটা জোরে হাততালি হোক। একটা সুন্দর মুহূর্তের সাক্ষী গোটা মঙ্গলকোট থানা, যে এর আগে কখনো অভিনব হয়নি।
সেখানে আমরা সমস্ত রথী মহারথীদের পেয়েছি। আমরা পেয়েছি মঙ্গলকোটের মাননীয় বিধায়ক সকলের প্রিয় আমার অচল লাগে অপূর্ব চৌধুরী। যখনই ডাকি তখনই পাই, তাই তো বারবার আমাদের শ্রী অপূর্ব চৌধুরীকেই চাই। আমরা পেয়েছি আমাদের সমস্ত কর্মদক্ষ। আচ্ছা, আমাদের স্যার এসিপি স্যার অনুরোধ করবো, যদিও একদম ভঙ্গর সময় তবুও কিছু কথা আমরা বলবো। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। মঞ্চে উপস্থিত ভিডিও আপনারা যারা রয়েছেন, আজকে একদমই খুব বেশি কথা বলার সময় নয়, কারণ সারাদিন রোজাতে ছিলেন, তারপর ইফতার করে সবাই নামাজ পড়েছেন, রেস্ট নেওয়ার সময়। আজকের অ্যারেঞ্জমেন্টটা দেখে খুব সুন্দর লাগছে, এতজন সবাই একসাথে দিনেছে এটা অ্যারেঞ্জ করা, একসাথে বসে খাওয়া, এটারও একটা সিগনিফিকেন্স আছে। এই এক মাস ধরে রোজা রাখা, তারপর ঈদ উদযাপন করার একটা সিগনিফিকেন্স, যে সবাই একসাথে করার একটা ব্যাপার রয়েছে। তো এই সবাই একসাথে একদিন রোজা ভাঙার ব্যাপারটা আমার খুব সুন্দর লাগলো দেখে। আশা করছি পরবর্তীকালে অন্যান্য অনুষ্ঠানগুলো এইভাবে বিভিন্ন রিলিজিয়াস জায়গায় প্রোগ্রাম হয়, মঙ্গলকোট থানার তরফ থেকে আমরাও আপনাদের সাথে মিলিয়ে সেগুলো উদযাপন করতে পারবো। সবার এই সময়টা ভালো কাটুক। ঈদের শুভেচ্ছা, ঈদের আগাম শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের ভিডিও সাহেবকেও কিছু বলার জন্য অনুরোধ করছি। এই মহতী সবাই আসলে সত্যি নিজেকে ধন্য মনে করছি। মঙ্গলকোট শান্তিরক্ষী বাহিনীর উদ্যোগে যে ইফতার মজলিসের আয়োজন করেছি, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব, আছেন আমাদের এসডিপি সাহেব, আছেন আমাদের আইসি সাহেব, কলিগগণ, আছেন আমাদের মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মকর্তাগণ এবং উপস্থিত সকল যারা রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মূলত পবিত্র রমজান মাসে আপনারা যে এই নির্জলা উপবাস সাথে এই সবই আপনারা কিছু জল মুখে দিয়ে নমাজ পড়ছেন, সুতরাং এই মাসটা আপনাদের খুব কঠিন সময়। আপনারা যে নিজেদের কিছু সাধন করে নমাজ রাখছেন এবং আল্লাহর কাছে দোয়া চাইছেন, আশা করবো এই দোয়ার মাধ্যমে আপনারা অনেক কিছু আদায় করে নেবেন, যাতে আপনাদের ব্যক্তিগত জীবন শান্তি সুখী হয়, যেগুলো আমাদের সমাজ তথা দেশের পক্ষে আরও কল্যাণকর হবে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো আপনারা এই রোজা মাসটা আপনার শারীরিকভাবে সুস্থ থেকে ভালো ভালো নমাজ আদায় করতে পারবেন, এবং যেটা আপনাদের ব্যক্তিগত জীবন এবং সমাজে তার প্রভাব পড়বে। সকলের সুস্থ কামনা করছি, আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবে, বাদ বাকি যে কদিন আছে সবাই সুস্থ থাকবে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় বিডিও সাহেবকে। যদিও সভা শেষের দিকে প্রায় সকলেই বাড়ি চলে যাচ্ছে, আর মাত্র 5টা দিন আছে, বিদায়ের সুর বেজে গেছে রমজানে। প্রত্যেকটা মুসলমানের মন খারাপ হয়ে যাচ্ছে। 25টা দিন আর মাত্র 5টা দিন, আল্লাহ যদি চাই খুশি ঈদ পালিত হবে। সকলকে মঙ্গলকোট শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা রইল ঈদের অগ্রিম, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সকলে দোয়া করবেন যাতে আমরা সকলে ভালো থাকি, দেশ যাতে ভালো থাকে, দেশের অখণ্ডতা যেন থাকে, আমরা যেন প্রত্যেকেই সংবিধানকে মেনে চলতে পারি, এই শপথ আমরা এখান থেকে নিয়ে যাই। আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের আজ যে এই ইফতারি মজলিসের প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ সকলকে। গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেররা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোর শেষে ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে मन बोलो है मरहबा 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 चुमके नीलो कबा कबर का पाया मर नबी मोहम्मद आरो सेरी चांद उम्मतेर बारात जन्नतेर जन्नत मन बोलो रे मरहबा 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 चुमके नीलो कबा कालर की मर्तबा दिएছেন খোদা কালো ছিল আমার রাসূলের জুবা কালর কি মর্তবা দিয়েছেন খোদা কালো ছিল আমার রাসূলের জুবা কালো কালি দিয়ে কোরআন লেখা কালো চাদরে কাবা রয়েছে ঢাকা কালোর কি মান দিয়েছেন রহমান ওই কালো ছিল আমার ইয়াসিকে বেলাল যার চোখ দুটো লাল আর নুরানি গাল সে নবীর ইসকে মালামাল মন বলো রে মারহাবা 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 চুমকে নীলো কাবা কবর কাবা আমার নবী মোহাম্মদ আরো সেরি চাঁদ উম্মতের বারাত জান্নাতের জান্নাত মন বলো রে মারহাবা 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 চুমকে নীলো কাবা अगर बिकेल আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এই ছিল মঙ্গলকোট শান্তিরক্ষা বাহিনীর তরফ থেকে আয়োজিত আজকের এই বিশেষ এবং সুন্দর একটা ইফতারের মজলিস। যদি বেঁচে থাকি তো আসছে বছর ইনশাআল্লাহ আবার ভাব জমানো হবে এই ইফতার মজলিসের সঙ্গে।